আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে জমি মেজারমেন্ট করা, জমি কালি করা অর্থাৎ জমির পরিমাণ বের করা। জমির পরিমাণ বের করার সূত্র আজকে আপনাদেরকে শেখাবো। এজন্য আমরা একটা প্রথমে জমি প্লট নিয়ে নিছি। উক্ত প্লটের উত্তর সীমানার দৈর্ঘ্য হচ্ছে 345 ফুট, দক্ষিণে 465 ফুট, পূর্বে আছে 265 ফুট, পশ্চিমে 128 ফুট। অর্থাৎ আমরা জমির প্লটটি দেখতে পাচ্ছি যে অসম, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান নয়। আমরা সচরাচর এবং গ্রামের অদক্ষ সার্ভেয়াররা জমি মাপার ক্ষেত্রে সাধারণত ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সূত্রটা ইউজ করে থাকে। যেমন ক্ষেত্রফল প্রস্থ বর্গ একক। কিন্তু এই সূত্র অর্থাৎ গড় দৈর্ঘ্য গড় প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সূত্র ইউজ করলে এখানে হবে না। 128 আর 265 গড় যে রেজাল্ট, ওই সূত্র দিয়ে আমরা জমিটা মেজারমেন্ট করলে সঠিক সূত্র আসবে না। আমি আপনাদেরকে দুটি নিয়মে দেখাবো যে গড়ের সূত্রে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ এই সূত্র দিয়ে যদি জমিটা মেজারমেন্ট করি তাহলে কত ক্ষেত্রফল আসে, আর আমরা অন্যভাবে করব সেইভাবে কিভাবে আসে। প্রথমে আপনাদেরকে আমি গড়ের সূত্র ইউজ করে দেখাই যে জমির পরিমাণ কত আসে। তাহলে গড় দৈর্ঘ্য হচ্ছে 345 যোগ 465 ভাগ 2 405। তাহলে গড় দৈর্ঘ্য 405 ফুট, গড় প্রস্থ 128 যোগ 265 ভাগ 2 196.5 ফুট। এবার ক্ষেত্রফল চারশো 5 গুণ 196.5 বর্গ ফুট, যার রেজাল্ট আসতেছে কত? 405 গুণ 196.5 69,582 69,582.5 বর্গ ফুট। এটার ভাগ দিব আমরা 435.6, কারণ আমরা জানি 1% জমির ক্ষেত্রফল 435.6 বর্গ ফুট। তাহলে জমি কত আসে ভাগ 435.6, 182.69 শতাংশ। এবার আমরা দেখি অন্য নিয়মে করে কিভাবে কত আসে জমির পরিমাণ। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে জমিটা আমি যদি গড়ের সূত্র ইউজ করি, গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ এই সূত্র ইউজ করে যদি জমিটা মেজারমেন্ট করি তাহলে আমার জমির পরিমাণ হচ্ছে 182.69 শতাংশ। এবার আমি যে সঠিক নিয়ম পারফেক্ট সূত্র ইউজ করে যদি আমি জমির পরিমাণটা বের করি, যেটা সঠিক হবে সেটা আমরা এখন দেখব। সাধারণত এই নিয়মটা গ্রামের অদক্ষ সার্ভেয়াররা করে থাকে। এখানে 345, এই বাহু হচ্ছে 465, তা আমি 365 বরাবর কেটে নেব, অর্থাৎ এই বরাবর। তাহলে এই বাহুটা, এটাতে গোল দিয়ে রাখি, এই বাহুটা হচ্ছে 345 ফুট। তাহলে এখানকার দূরত্ব কত? এখন আমি 465 থেকে 345 বিয়োগ করে দেব। 465 মাইনাস 345 কিভাবে নিলাম? আমরা এই বাহুর
পরিমাণটা আমরা এই বাহু বরাবর কেটে নিলাম, তাহলে এখানে হয় 120 ফুট। তাহলে আমার দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের ভূমি হচ্ছে 120, অতিভুজ 265। তাহলে আমার এই লম্ব কত? এখন আমার লম্ব বের করতে হবে। আমরা জানি লম্ব বের করার সূত্র কি? লম্ব বের করার সূত্র, এটা একটা জমির পরিমাণ বের করার সূত্র, এটার বক্স দিয়ে দিলাম। এই প্রথম সূত্র ইউজ করে আমরা 1 নম্বর সূত্র ইউজ করে জমির মেজারমেন্ট করলাম, এটা 2 নম্বর সূত্র এখন দেখি। আর 2 নম্বর সূত্র ইউজ করার জন্য, অর্থাৎ দ্বিতীয়ভাবে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই পলটা 3টা ভাগ করব আমরা। আচ্ছা, এখন লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অলরেডি আমরা অতিভুজ জানি 265, মান বসাইলাম 265 স্কয়ার মাইনাস ভূমি 120 স্কয়ার। এবার ক্যালকুলেশন করে দেখি কত আসে। 265 গুণ 265, 7 ডাবল 2 5 মাইনাস 120 গুণ 120, 14,400। তাহলে 70,000 ডাবল 2 মাইনাস 14,400, 55,825। এটার উপরে রুট, যেহেতু এই লম্বের উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটির পাশে আসলে রুট হয়। এবার আমি রুটে ক্লিক করে দেখি কত, 236.27। তাহলে আমার এই লম্বটা হচ্ছে 236.27 ফুট। এই লম্ব পাইলাম এই ত্রিভুজের জন্য। এই লম্ব এখানে 345, এখানে 345, এখানে 128, এখানে 236। অর্থাৎ তো এই চতুর্ভুজ আকৃতি জমির পশ্চিম পাশে 128, পূর্ব পাশে 236, অর্থাৎ অনেক ব্যবধান। সেক্ষেত্রে এই বরাবর আমি আরেকটা ত্রিভুজ কাট করে নিব, সেটা হচ্ছে এরকম। এখানে 128, এখানে 128 বরাবর কেটে নেব। তাহলে 128 বরাবর এখানে হচ্ছে 128 ফুট। তাহলে এইখানকার দূরত্ব কত? এখানে এই 128 বরাবর 128 কাটলাম। এখন তাহলে এখানকার দূরত্ব কত? এখানকার দূরত্ব বের করার জন্য আপনার আবারও, এটা আমরা জানি কি অতিভুজ, এই টোটালটার দূরত্ব 236। তাহলে 128 বিয়োগ করে দেই, 236.27 মাইনাস 128। তাহলে এখানকার দূরত্ব হচ্ছে 108.27 ফুট। তাহলে আমরা অতিভুজ পেলাম 345 ফুট, ভূমি পেলাম 108.27 ফুট। তাহলে এই ত্রিভুজের জন্য এই লম্ব কত? একইভাবে সূত্র ইউজ করে আমরা এখানে বসাবো। একই সূত্র ইউজ করে লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখানে লম্ব হচ্ছে, অতিভুজ হচ্ছে 345 গুণ 345। তাহলে 11,9025 মাইনাস হবে 108.27 গুণ 108.27, 11,7 এটা পেলাম আমরা। এটা এখন আমরা বিয়োগ করে দেখি কত হয়। 11,9025 মাইনাস 11,7 রুট। তাহলে আমার এই বাহুটা হচ্ছে এই, অর্থাৎ এই ত্রিভুজের লম্ব হচ্ছে 327.57 ফুট।
এটা আমি লম্ব বের করলাম। লম্ব বের করার সূত্র একটু আগে দেখাইছি, লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, সেই সূত্র এখানে ইউজ করলাম। এখানে ভূমি হচ্ছে 108.27 আর লম্ব অতিভুজ হচ্ছে 345, আমার লম্ব বের হচ্ছে। তাহলে এবার আমি দেখি এখানে আমার মোট 2টা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ হয়েছে। এই জমিটা মেজারমেন্ট করার জন্য আমার 3টা সূত্র ইউজ করতে হবে, 3টা প্লট করে নিছি। এখন আমি এই ত্রিভুজ আর এই চতুর্ভুজ 3টা আলাদা আলাদা প্লটে জমির পরিমাণ বের করব। সেই জন্য আপনাদেরকে আমি পেজে নিয়ে যাই। এখন এই ত্রিভুজটারে দিলাম আমি 1 নম্বর প্লট, এটা দিলাম 2 নম্বর প্লট, এটা দিলাম 3 নম্বর প্লট। এখন আমি 1 নম্বর প্লটে জমির পরিমাণ বের করব। 1 নম্বর প্লটে জমির পরিমাণ বের করার জন্য আমার এটা যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাই আমি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এই সূত্র ইউজ করলে হবে। তাহলে আমি দেখি এখানে কত 1 নম্বর প্লটে, তাহলে ভূমি কত 108.27 আর লম্ব কত 327.57। 1 নং প্লটের ক্ষেত্রফল সমান সমান 108.27 গুণ 327.57 ভাগ সূত্রের 2 বর্গ ফুট। ক্যালকুলেশন করে দেখি কত আসে। 108.27 গুণ 327.57 গুণ ভাগ সূত্রের 2। তাহলে আমার ক্ষেত্রফল আসতেছে, দেখেন কত ক্ষেত্রফল আসছে 17,733 বর্গ ফুট। এটার ভাগ দেব 435.6 ভাগ 435.6। এখানে জমি হচ্ছে 40.70 শতাংশ। 40.70। এবার 2 নং প্লটে ক্ষেত্রফল। সুতরাং 1 নং প্লটের জমি, এটা ক্ষেত্রফল। 2 নং প্লটটা আছে আমার চতুর্ভুজ। এখানে দেখেন এই চতুর্ভুজের বাহু কত কত উল্টা লেখা হয়েছে 327.57। এই বাহুটা হচ্ছে কমান বাহু। এই বাহুটা এই ত্রিভুজের জন্য প্রযোজ্য, এই বাহুটা আবার এই চতুর্ভুজের জন্য প্রযোজ্য। এখন চতুর্ভুজের এক বাহু 128 আর কত 128, একে 345, এদিকে 327.57। যেহেতু একটা বাহু একটু ব্যতিক্রম আছে, সেজন্য আমি এই সূত্রটা ইউজ করব। এই জমিটার, এই প্লটের জমি বের করার জন্য আমি রুটের সূত্র ইউজ করব। রুটের সূত্র আপনাদেরকে অবশ্যই ক্লাসে শেখানো হয়েছে। যারা সার্ভে সম্পর্কে শিখতে চান অনলাইনে, তারা অবশ্যই কমেন্ট করবেন। 128 গুণ 128 গুণ 345 গুণ 327.57। এই হচ্ছে আপনার 4টা গুণফল। গুণ করে দেখি কত হয়। 128 গুণ 128 গুণ 345 গুণ 327.57 গুণ, এরপরে রুট ভাঙাইলাম। একবারে রুট ভাঙাই দিলে আসছে আমার 43,030.02 বর্গ ফুট। এটার আমি ভাগ দেবো 435.6। তাহলে জমি হচ্ছে 98.78 শতাংশ। 2 নং প্লটের জমি, 2 নং প্লটের ক্ষেত্রফল অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 43,030 বর্গ ফুট, যা জমির পরিমাণ হচ্ছে 98.78 শতাংশ।
এবার 3 নম্বর চতুর্ভুজ, এখানে 3 নম্বর প্লটে আমি বানাইছি ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি 120 আর হলো লম্ব হচ্ছে 236.27। আর একটা কথা বলে রাখি, যদি ত্রিভুজ 90 ডিগ্রি কোণ হয় তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এই সূত্র ইউজ করা যাবে। আর যদি ত্রিভুজ যদি 90 ডিগ্রি কোণ না হয় সেক্ষেত্রে আপনাদের আর একটা সূত্র শিখাইছি, এস এর মান দিয়ে 2s, অর্থাৎ প্রথমে পরিসীমা অর্ধ পরিসীমার সূত্র বের করবেন, এরপরে রুট এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস এই সূত্রটা ইউজ করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন। যদি না পারেন কেউ তাহলে কমেন্ট করবেন। তাহলে 3 নম্বর জমির ক্ষেত্রফলটা বের করে নেই। 3 নং একটা প্লট 3 নং প্লটের ক্ষেত্রফল এখানে হচ্ছে ভূমি 120 গুণ 236.27 ভাগ হলো 72 বর্গ ফুট। অর্থাৎ আমরা বই পুস্তকের সূত্র কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, যেই হাফ মানে 2টা আমি নিচে দিয়ে দিছি। এবার মান বের করি কত হয়। 120 গুণ 236.27 ভাগ 2 ভাগ, তাহলে আসছে 14,176.2 বর্গ ফুট। এটাকে আমি ভাগ দেব 14,176.2 ভাগ সূত্রের 435.6, তাহলে জমির পরিমাণ বের হবে। আবার একটু করে নিই, 120 গুণ 236.27 120 গুণ 236.27 ভাগ 2 ভাগ 435.6। তাহলে এখানে আমার জমির পরিমাণ হয়েছে 32.54 শতাংশ। এবার মোট জমি, তাহলে 3 নং প্লটের জমি, এখানে একটা প্লটকে আমি 3টা প্লট করছি। এই প্লটে জমির পরিমাণ বের হয়েছে 40.70 শতাংশ। এই প্লটে জমি 98.78 শতাংশ। এই প্লটে জমি হচ্ছে 32.54 শতাংশ। এবার টোটাল জমি কত হয়েছে দেখি। মোট জমি 32.54 যোগ 98.78 যোগ 40.70, মোট জমি হয় 40.70 যোগ 98.78 যোগ 32.54 সমান 172 শতাংশ। 172 শতাংশ। তাহলে আমি গড়ের সূত্র ইউজ করে এখানে জমি পাইলাম কতটুকু, 182.69 শতাংশ, আর এখানে হচ্ছে 172 শতাংশ। তাহলে কি বুঝলেন? সো ভিউয়ার্স, আমরা বলতে পারি যে যদি গড়ের সূত্র ইউজ করা জমি মাপেন সেক্ষেত্রে সঠিক জমির পরিমাণ আসবে না, জমির পরিমাণ বেশি আসবে। কিন্তু যেই বেশি পরিমাণটা আসবে সেটা আপনার বাস্তবে প্র্যাকটিক্যালি আপনার মাঠে পাবেন না। অর্থাৎ ক্যালকুলেশনে খাতা কলমে বেশি আসবে কিন্তু বই পুস্তকে বেশি আসবে, কিন্তু বাস্তবে বেশি পাবেন না। বাস্তবে পাবেন কোনটা?
আমরা ওই জমিটার যদি আমরা 3টা প্লট করে মাপি, এই প্লট করে, তাহলে সঠিক পরিমাণ আসবে। এখানে 172% যেই পরিমাণটা আসছে জমির, এটা হচ্ছে সঠিক এবং পারফেক্ট সূত্র ইউজ করে আমরা যে জমিটা পাইছি। এখন আপনি প্লট যদি টুকরা টুকরা করে মাপেন, এই 172%-এর বেশি জমি পাবেন না, কিন্তু আমরা গড়ে করছি, তাতে আমাদের জমি আসছে 182.69, অর্থাৎ আমরা বলতে পারি 10.69, প্রায় 11% জমির পরিমাণ বেশি আছে। কি কারণে? আমার ভুল সূত্র ইউজ করার কারণে। এটা যেটা গ্রামের অদক্ষ সার্ভেয়াররা এই সূত্র ইউজ করে থাকে, এই সূত্র মোতাবেক যদি জমি বন্টন করেন, তাহলে জমি বন্টনে সঠিক সম্পত্তির পরিমাণ আসবে না। সঠিক সম্পত্তির পরিমাণ পেতে হলে আপনাকে রুটের সূত্রে 3টা প্লট করে এরপরে এই জমিটা বের করতে হবে। সো ভিউয়ার্স, যারা না বুঝছেন তারা কমেন্ট করবেন। এবং আমাদের সার্ভেয়ার এই প্রশিক্ষণের অনলাইন কোর্স আছে, এরপর একটা বই আছে, আপনারা চাইলে এই বইটা কেউ কিনতে পারেন। আমার কাছে এই বইটা আছে, যদি কেউ চান। বইটার মূল্য হলো 400 টাকা, বইয়ের গায়ে লেখা 650। এই যে আপনারা বইটা নিলে 400 টাকায় বইটার মূল্য, আর কুরিয়ার ফি বাবদ 100 টাকা। যারা বইটা নিতে ইচ্ছুক নিতে পারেন। আর জমি জমা সংক্রান্ত মাপজোকে যে কোনো বিষয়ে কমেন্ট করবেন। জমি মাপার যন্ত্রপাতি পাওয়া যায় আমাদের একটা প্যাকেজে, মোট 11টা যন্ত্র থাকে। এই 11টা যন্ত্রের দাম হচ্ছে 2000 টাকা। যদি কেউ নিতে চান ইনবক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।